আশা করি সকলে ভালো আছেন। আজকে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে, যেখানে আমি কথা বলবো মূলত ভারত এবং বাংলাদেশের মধ্যে বিবাহ সংক্রান্ত কিছু নিয়মকানুন নিয়ে। নিজের নিজের দেশে যখন আপনার বিবাহ সম্পন্ন করেন তার জন্য নিয়ম একরকম, যখন দুটো আন্তর্জাতিক দেশের মধ্যে বিবাহ সম্পন্ন হবে তার জন্য নিয়মকানুন রয়েছে আলাদা অন্যরকম। যদি ভারতের এবং বাংলাদেশের মধ্যে কোনো মুসলিম ধর্মাবলম্বী বিবাহ সম্পন্ন করেন, সেক্ষেত্রে দুরকম উপায় রয়েছে। প্রথমত যেটা বলবো সেটা হলো যে কোনো বাংলাদেশি সে একটা কোনো ভিসা নিয়ে, ট্যুরিস্ট ভিসা বা অন্যান্য কোনো একটা ভিসা নিয়ে ইন্ডিয়াতে আসার পরে আপনাকে এখানে কোর্ট ম্যারেজ করতে হবে এবং তার জন্য একটা নির্দিষ্ট আইন রয়েছে। 1954-এর সেকশন 13-এর আন্ডারে আপনাকে এই বিবাহ কাজটি সম্পন্ন করতে হবে এবং এই বিবাহ কাজ সম্পন্ন করতে আপনার ভারতে অবস্থানরত অবস্থায় তার 1 মাস পরে এই সার্টিফিকেট প্রদান করা হয়। এই 1 মাস যখন আপনি অ্যাপ্লাই করছেন এই বিবাহের জন্য, তখন থেকে সার্টিফিকেট পাওয়া পর্যন্ত এই 1 মাস আপনি ভারত ত্যাগ করতে পারবেন না। এটা হলো নিয়ম। এরপরে আপনাকে এই সার্টিফিকেট নিয়ে গিয়ে বাংলাদেশে গিয়ে আপনাকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় থেকে অ্যাটেস্টেড করতে হবে এবং সেই সাথে সাথে ভারতের যে হাই কমিশন আছে সেখান থেকেও সত্যায়িত করতে হবে। তারপরে আপনার এই সার্টিফিকেটটা সমস্ত জায়গায় দুটো দেশের ক্ষেত্রে গ্রহণযোগ্যতা পাবে। আর দ্বিতীয় যে নিয়মটা রয়েছে সেটা হলো যে আপনি বাংলাদেশে চলে যেতে পারেন। বাংলাদেশে গিয়ে কোনো একটা ভিসা নিয়ে বাংলাদেশে গেলেন। বাংলাদেশে যাওয়ার পরে সেখানে কোনো রেজিস্ট্রার কাজীর কাছে গিয়ে, আপনি যদি মুসলিম ধর্মাবলম্বী হন, রেজিস্ট্রার কোনো কাজীর কাছে গিয়ে আপনি কাজী যেমন একটা বাংলা নিকানামা দেয় সেটা দেবে, একটা বাংলা যেরকম ম্যারেজ সার্টিফিকেট দেয় সেটাও দেবে, কিন্তু তার সাথে সাথে আপনি বলবেন যে আপনার একটা ইংরাজি নিকানামা মানে ইংরাজি ম্যারেজ সার্টিফিকেট প্রদান করতে। সেটা নেওয়ার পরে সেই ম্যারেজ সার্টিফিকেটটা আপনি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়ে গিয়ে অ্যাটেস্টেড করাবেন। তারপর সেই ম্যারেজ সার্টিফিকেটটা নিয়ে ইন্ডিয়ান হাই কমিশনে যেতে হবে। ঢাকার ইন্ডিয়ান হাই কমিশনে গিয়ে আপনাকে অ্যাটেস্টেড করাতে হবে। এই কাজগুলো যদি সম্পন্ন হয়ে যায় তাহলে আপনার এই ম্যারেজ সার্টিফিকেটটা ভারত বাংলাদেশ দুটো দেশেই আপনার ভ্যালিড হয়ে যাবে এবং এই ভিসা নিয়ে আপনি ইন্ডিয়াতে আসতে পারবেন, এনটি ভিসা করতে পারবেন, X1 ভিসা লাগাতে পারবেন এবং ইন্ডিয়াতে থেকেই আপনি এফআরওর মাধ্যমে আপনার ভিসা এক্সটেনশন করতে পারবেন আপ টু 5 ইয়ার্স পর্যন্ত। এবং একটা সময় পরে 5 বছর পরে আপনি স্বরাষ্ট্র দপ্তরে ইন্ডিয়ান হোম মিনিস্ট্রি অ্যাফেয়ার্সে আপনি এটা কি করতে পারবেন, একটা সিটিজেনশিপের জন্য পারমিট, আপনার একদম পার্মানেন্ট একটা পারমিটের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো এই ছিল নিয়ম। আজকের আমি এই বিবাহ সংক্রান্ত বিষয়ে যেটা বললাম, খুব সংক্ষিপ্ত করে ভিডিওটা বললাম। আশা করি আপনাদের অনেকের হেল্পফুল হবে যারা দুটো দেশের মধ্যে বিবাহ করতে চাইছেন। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।